রেসপন্সিবিলিটি জিনিসটা বাচ্চারা কিন্তু খুব ছোট থেকে শেখে। কিভাবে শেখে? সবাইকে দেখে, কে কীভাবে টেক কেয়ার করছে না করছে। আসলে বাচ্চারা কিন্তু একে অন্যকে দেখে দেখেই শেখে। কপি করার যে ব্যাপারটা, সেই জিনিসটাই কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে। তো বাচ্চাদের সামনে সব সময় আপনারা কোঅপারেটিভ থাকার চেষ্টা করবেন। আজকে হারিসা নুসাইবাকে নিয়ে গিয়েছিলাম, একটা বাসায় বেড়াতে গেলাম। তো ওখানে বেড়াতে যাওয়ার পরে ওনারও 3টা বেবি আছে, তো আমারও 3টা, যেহেতু বেবি 3 মিলে 6, ওরা খুবই এনজয় করেছে। তো আমি একটু বিকালের দিকে গিয়েছিলাম কারণ ওরা যাতে বাইরে বা ছাদে যেয়ে একটু খেলতে পারে। তো যেতে যেতে একটু দেরি হয়ে গেল। তারপরে 10 মিনিটস টাইম ছিল মাগরিবের আজানের। তো ওই 10 মিনিটসটাই আমরা রফটপে গেলাম। তারপরে বাচ্চারা একটু এখানে ওখানে একটু দৌড়াদৌড়ি করলো। তো তারপরে সেই ছাদের উপরে, মানে একদম ছাদের উপরে একটা সিঁড়ি দিয়ে একটা আরেকতলা করা ছিল। ভেতরে হয়তো কারেন্ট কিছু একটা হবে, বা পানির ট্যাঙ্কিও হতে পারে। আই থিঙ্ক পানির ট্যাঙ্কির কোনো হাউস ছিল ওটা। তো ওখানে একটু যখন উঠবে তখন আমার হলো 3 জন, ওনারও 3 জন, 6টা বাচ্চা। তো ওদেরকে বললাম তোমরা একটু বসো, একটা ছবি তুলি। তো ওরা এমনভাবে বসলো, কারণ এক সাইডটা কিন্তু সিঁড়ির একদম ফাঁকা। তো হারিসার ভাইকে মানে একদম ধরে বসলো যাতে ওর ভাই পড়ে না যায়। সেম সেও কি করলো, ওনার বাচ্চারাও মানে সবচেয়ে ছোট যেটা তাকে একটু ধরে বসলো যাতে সে ওখান থেকে পড়ে না যায়। তো এই জিনিসটা খুবই লক্ষ্য করছিলাম আমি, আর যার বাসায় বেড়াতে গিয়েছিলাম তিনি মানে খুব বেশি মানে লক্ষ্য করছিলাম আর কি রেসপন্সিবিলিটি বিষয়টা। আজকে আমার খুবই পা ব্যথা করছিল। আমার পা ব্যথাটা মানে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে পা ব্যথা। আমি জানি না কেন ভেতর থেকে হঠাৎ করে ব্যথা করছে। তো আমার যেই পায়ে স্টিল দেওয়া আছে, বাম পায়ে হাঁটু থেকে পায়ের পাতার একটু উপর পর্যন্ত, তো ওই পায়ের একদম মাঝ বরাবর মানে কেমন যেন একটা ব্যথা গত 4-5 দিন ধরে করছিল। আমি প্রথমে যখন ব্যথা করছিল আমি ভাবছিলাম যে ব্যথাটা মনে হয় হালকা হালকা হয়তো ঠান্ডা পড়ছে এই জন্য, কারণ ঠান্ডা পড়লে আমার ব্যথাটা মানে বাড়ে, একটু ঠান্ডা যদি পড়ে। তো 2 দিন পরে একটু বেড়ে গেল, তো আজকে আরও বেশি বেড়ে গেছে। তো দেখি নেক্সট দিন কালকে ডাক্তার দেখাতে পারি কিনা। আর এখন ডাক্তার দেখানোটাও একটা যুদ্ধ মনে হয়। 3 বাচ্চা কাচ্চাকে নিয়ে কোথায় রাখবো, কোথায় ডাক্তার দেখাবো, মানে ডাক্তার দেখাতে যাব, তারপরে যাওয়া আসা মিলে মানে যে ধকলটা যায় মনে হয় যে ডাক্তার না দেখিয়ে বসে থাকি। তো হারিসা ঠিক আছে, ও আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু সে নিজেও তো ছোট। সে যথেষ্ট রেসপন্সিবিলিটি দেখানোর চেষ্টা করে, কিন্তু আফটার অল সে 7-8 বছরের একটা বাচ্চা আছে। 7-8 বছরের একটা মানুষ, তাকে তো বাচ্চাই বলে, তাই না? হারিসাকে কিন্তু বাচ্চা বললে সে কিন্তু অনেক রেগে যায়। তো ওকে আমি বলি ঠিক আছে তুমি বাচ্চা না, তাহলে তুমি হলো বুড়া বাচ্চা। কি হারিসা, তুমি কি বুড়া বাচ্চা? না। তাহলে কি ছোট বেবি? না। তাহলে কি বেবি? বড়। বড়। ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার বাচ্চারা বড় হচ্ছে। তো আজকে ভিডিও যেটা দেখলেন সেটা হলো চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে তেলে ভেজে সেটা আবার একটু দুধের মধ্যে দিয়েছি। তো এটা খুবই টেস্টি ছিল, আপনারা বাসায় এটা করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।